আমার প্রাণে দয়ার রাসূল একবার দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল, তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নবী, থাকব মোরা একা। দেবানিশি কেন্দে কেন্দে আমরা, দেবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দে কেন, কেউ জানে না কান্দে কেন, আমরা যে কে হারা গো নবী, আমরা যে কে হারা। শোনে রে আগায় শোনে রে বাতাস, শোনে রে আগায় শোনে রে বাতাস, হারায় নামর নাবে এ জীবনে দেখব একবার আমরা, এ জীবনে দেখব একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। তবে বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, হযরত বেলাল ভালোবাসা মরার চরে মিটে কে তাই, মরার চরে মিটে কে তাই, মদের মনির আশা গো নবী, মদের মনের আশা। গোলাপ হয়ে ফোটলে তুমি নবে, গোলাপ হয়ে ফোটলে তুমি সদ করায় সবনি, সূরজ হইয়া উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। কতই কষ্ট দিয়েছিল বাবা, কতই দুঃখ দিয়েছিল হাবেশী দেশে মানুষ, কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েন কোরআন, তবুও বেলাল ছাড়েন কোরআন, ছাড়েন নবীর নাম। আমার প্রাণের দয়ার নবী গো লেন হাজারো সালাও, হাজারো সালাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার আমার মা বোনেরা, আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক থেকে যে তেলাওয়াত করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ পাক এই আয়াতে মুকাদ্দাসে ইরশাদ করলেন যে হে আমার নবী, আমার মাহবুব, আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায়
তারা যেন আগে আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে। তাহলে আমি আল্লাহ, আমাকে ভালোবাসা হলো, আমার নাম গাফুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, তাদের প্রতি দয়া করব। আল কোরআন। ভাইরা, আমরা তো সবাই চাই আল্লাহকে রাজি করতে, কি বাবা চাই না? সবাই চাই আমরা আল্লাহ যাতে রাজি থাকে। তো আমার আব্বাজানেরা, মা বোনেরা, তাহলে আমরা সবাই চাই আল্লাহকে রাজি করতে। আল্লাহ কাকে রাজি করতে চায়, এটাই হলো মজার কথা। সবাই চায় আল্লাহকে রাজি করতে, আল্লাহ চাই তার মুস্তাফাকে রাজি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। खुदा के राजा चाहता है दो आलम और खुदा चाहता है रिज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। সবাই চাইছে আল্লাহকে রাজি করব, আর আমার আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার হাবিবকে রাজি করব। এটা কবে? সেই দিন আখিরাতের দিনে, যেদিন মা বাপ আত্মীয় স্বজন ভাই বেরাদার সব বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সবাই বলবে কথা, খালি একজনই বলবে না, তিনি হলো ফাতেমার আব্বাজান। বোঝা গেল? ফাতেমার আব্বাজান বোঝা গেল বাবা। সেদিন কেবল আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি কেবল বলবেন না আমার কি হবে, তিনি কি বলবেন? ইয়া রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের বকশিশ চাই। এই কথা বলে খোদার কাছে আমার নবী পাক সাহেবে লাউলা দাবি করবে। আর আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এ দুনিয়া থেকে আখিরাতের ভালাইর কথা আল্লাহ ওয়াদা করেছে। কাজে আল্লাহ পারে না এমন কথা নয়। সেদিন আমার নবীকে আল্লাহ রাজি করবে, আর নবী বলবেন যে খোদা গো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মুস্তাফা রাজি হব না। সুবহানাল্লাহ। একটা থাকা পর্যন্ত। এবার আসুন, আমরা কি সত্যি প্রকৃতি আসল নবীর খাঁটি উম্মত হতে পেরেছি? এটাও কিন্তু দেখা লাগবে। খালি বললাম আর আনন্দ পেলেন তাতে নয় বাবা। মনে মনে নিজের বুকে হাত দিয়ে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নাফসকে চিনতে পারলে রবকে চিনা যাবে, এটা জেনে রাখেন। কাজে নিজেকে ভালো হতে হবে, গোলামারে মুস্তাফা হতে হবে। এই জন্য গোলামারে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। ব্রাদার, এই রকম নবীর ভালোবাসা অর্জন করতে হবে, যেই নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। কিন্তু বর্তমানে কিছু চামাচিক্ষার বাচ্চারা বলে যে নবী নাকি আমাদের মতোই মানুষ। তোবা নাউজুবিল্লাহ। নবী তোর মতো মানুষ, তুই একটা সভায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে নবী আমার মতো কি করে হয়? কোন দিক দিয়ে নবী আমাদের মতো নয়। খাওয়াতে, পিয়াতে, বলাতে, কালেমাতে, নামাজে কোন দিক দিয়ে নবী আমাদের মতো নয়। আমরা কবার করে নামাজ পড়ি বাবা? আমরা 5 বার করে পড়ি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত পড়ি। তাহলে আমাদের জন্য 5 বার, আমার নবীর জন্য হলো 6 বার। তাহাজ্জুদের নামাজ, এই যে আমার আগের বক্তা বলে গেলেন না 5 বার করে, বাস্তবে ঠিক কথাই বলেছে, 5 বার করে। কিন্তু নবীর জন্য 6 বার করে তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মোড়ল হলে, সর্দার হলে বলে যে আমরা মোড়ল সর্দার কিছু মাপ আছে আমাদের। আমি নেতা মাথা, আমার জন্য কিছু ছাড় আছে। ফালতু কথা।
আরে নবীর থেকে বড় সর্দার কে আছে দুনিয়ায়? যিনি নবীদের নবী, যিনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, যার ওসিলায় 18,000 মাখলুকাত তৈরি হলো। সেই নবীর জন্য ছাড়ে নাই তো আপনার মতো সর্দারের জন্য কি ছাড় হতে পারে? চিন্তা করেন। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা অনেকে বলে যে আমি সর্দারের বেটি কি সর্দারের বিবি, আমাদের জন্য ছাড় আছে। আরে বেটিরা, মায়েরা, নবীর বেটি ফাতেমার জন্য যদি মাফ না হয় তো তুমি কলিমুদ্দিন সলিমুদ্দিন বেটি তোমার জন্য মাফ কি করে হয় বলেন? বেরাদার, অনেকে তো বলবে যে আমি হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, মৌলবীর মা, আমার জন্য মাফ না। আরে ফাতেমা তো আমার হাসান হোসেনের মা, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি মহিলাদের নেত্রী, সর্দারিনী। সেই ফাতেমার জন্যই তো মাফ নাই। তাহলে আমার এই মা বোনদের জন্য মাফ কি করে হয়? কোনো মতেই হওয়ার কথা নাই। আসুন, তো নবীকে মহব্বত করতে হবে। কোরআন বলল, হাদিস কি বলে শুনুন। এই হাদিসটা যিনি বর্ণনা দিচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين রাহুল বুখারী। যে হাদিসের তরজমা হলো মা থেকে, বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, সারা জগতের মানুষ থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। কারণ কবরে গেলে মায়ের কথা উঠবে না, বাপের কথা উঠবে না, পোতা পুতিনের কথা উঠবে না। কার কথা উঠবে? আমার দয়ার নবীর কথা উঠবে। স্বয়ং নবী কবরে একবারে জীবিত অবস্থায় সশরীরে আপনার কবরে, আমার কবরে নবী হাজির হবে। এই নবীকে যদি চিনতে পারি, হারাম বাবা, জাহান্নাম হলো হারাম। বলে নাম কা নাউমাতিল আরুস, শুয়ে যাও দুলহা দুলহানির মতো। যেহেতু নবীকে চিনতে পেরেছো, তার মানে দুনিয়াতেও তুমি নবীকে ভালোবাসতে। এই বাবা শোনো, আমার মা বোনেরা শোনো, দুনিয়াতে যদি মোহাব্বত না থাকে, কবরে গিয়ে নবীকে চিনতে পারবেন রে বাবা। আজ যারা নবীর সঙ্গে কানেকশন রেখেছে, নবীকে মোহাব্বত করেছে, এরা কবরে নবীকে না দেখলেও চিনতে পারবে। দাও না দয়াল মোরে, দাও না দুটা দানা, আমি ও রেহিয়া যাব মক্কা মদিনা। জোরে সুবহানাল্লাহ। হায় হায়, দাও না দয়াল মোরে, দাও না দুটা দানা, আমি ও রেহিয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নবী কিরে তোর দয়া না, তোর নামে করতে দয়াবে করে হলাম ছাই খোদা। এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রেহিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা
সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবারা, আমার ভাইয়েরা শুনুন, তারা নবীর প্রেম ভালোবাসা কেমন করে করতে হবে। এই বাবা, সাহাবায়ে কারামেরা যেমন করে নবীর জন্য জান দিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন বলে, আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আরে জানের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, মালের থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, মা বাবা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে তুমি হবে ঈমানদার, তবে হবে তুমি ঈমানদার, জান্নাতি। বাবার, আমার ভাইয়েরা শুনুন, নবীর প্রেমে সাহাবারা কি করে করেছে দেখেন। বাবা গো, আমার নবীর দিকে একটা আঙুল তুলে কথা বললেন, নবীর সাহাবারা ছেড়ে দেয় নাই। নবীর পায়ে একটা কাঁটা ঢুকে গেলে সাহাবারা সহিতে পারে না। বাবারা, কাফেরেরা অন্যায় বললে তারা সহিতে পারত না রে বাবা। আমার ভাইয়েরা, বাবারা, হযরত ওমর ফারুক এই জন্য বলেছিল তার মামা আবু জাহেলকে, ওই আবু জাহেল রে, আমি মুসলমান হয়ে গেছি, নবীর কালেমা পড়ে নিয়েছে, আজ থেকে আমার নবীকে যদি অন্যায় বলেছ তোর জিহ্বাকে টেনে আমি ওমর ছুঁড়ে ফেলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেলের পিঠাই চমকে গেছে, আল্লাহ, আমি যে নবীর গলা কাটতে পাঠালাম সে ওমর নিজেই মুসলমান হয়ে গেছে। একটু বাবা বরদাস্ত করতে পারতো না। কেন করতো না জানেন? আপনার জন্য, আমার জন্য নবী এই দেখেন বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বেটি ছেড়েছে, নাতি ছেড়েছে, সবকে ছেড়ে দিয়েছে। বাবা, আমার নবী চোখের পানি ফেলাতে ফেলাতে বাড়ি হারে বের হয়ে গেল। কোথায় গেলেন কেউ জানে না। চোখের পানি ফেলাতে ফেলাতে চলে গেলেন মক্কা মদিনা, পাহাড়ের দেশ। এটা পড়া তো পড়া, নিজের চোখে দেখলাম 23 সালে বাবা, শুধু বড়গা বড়গা পাহাড় আর পাহাড়। ওই পাহাড় কেটে কেটে বাবা রাস্তা বানানো হয়েছে। এই মুসলমানেরা, ওই সে নবী, একটা সেই পাহাড়, তারা পাহাড়ের নিচে একটা গর্ত আছে, ওই গর্তে নবীজি বাবা সেজদায় পড়ে আছে। কার জন্য? আমাদের জন্য। যে সাহাবীরা একবার নবীকে না দেখলে থাকতে পারে না, একটা মিনিট চোখের আড়াল করে সাহাবারা থাকতে পারত না রে বাবা। শুনেছেন তো হযরত বেলাল, মদিনার মসজিদ আজান দেওয়া বেলাল, আমার নবী যখন ইন্তেকাল হয়ে যায় তো বেলাল চোখের পানি ফেলতে ফেলতে, কাঁদতে কাঁদতে বাবা মদিনা ছেড়ে দিয়া চলে গেছে মুলকে শামে। চোখের পানি ফেলতে ফেলতে চলে গেছে, একটা মিনিট নবী ছাড়া থাকতে পারে না। কোন বেলাল মদিনা শরীফ থেকে মক্কা যখন নবী ফাতে করলেন, জয় করলেন, তো নবী বলে, বেলাল আজ তো মক্কা জয় করে নিয়েছি, কাবার ছাদে উঠে যাও, আজান দিয়ে দাও, তোমার গলাটা ভালো মিষ্টি গলা, তুমি যদি আজান দাও জমিনে তোমার আওয়াজ পৌঁছে যায় খোদার সাথে আসমানে। বেলাল রে, আমি মেরাজের রাতে তোমার পায়ের খড়বের শব্দ আসমান থেকে শুনেছি। সুবহানাল্লাহ। ওরে বেলাল, তুমি চলো, আজান দাও, আজান দাও। বেলাল বলে, নবী গো, আজান তো দেব, আপনার অর্ডার হয়েছে, মক্কাকে জয় করে নিয়েছি, এবার আজান দিয়ে গোটাই মক্কাবাসীকে জানিয়ে দেব আমরা মুসলমান মক্কা জয় করেছি। দাও আজান দাও। বেলাল মদিনার মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা শরীফ, যেটা হলো ইন্না ওয়ালা বাইতিন, সেটা হলো পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ, যেইটা বানিয়েছিল প্রথমত আল্লাহর নূরের ফেরেশতারা, তারপরে বানিয়েছেন বাবা আদম আলাইহিস সালাম, তারপরে তার ছেলে শীষ পয়গম্বর। এইভাবে বানাতে বানাতে কাবাকে আমরা পেয়েছি। বাবা, এই যে আপনারা মসজিদটা বানিয়েছেন,
তো একটা মাপজোক করে ভালো করে দিক নির্ণয় করে আপনারা মসজিদটা বানিয়েছেন, নাকি বলেন? দিক নির্ণয় করে বানিয়েছেন। আচ্ছা, তারপরে এই যে কাবা শরীফটা তৈরি হলো, এটা কিভাবে হলো? ওই কাবার সামনে একটা নূরের মসজিদ আছে, কাবা সাতবক আসমানের উপরে, যেটাকে বলে বাইতুল মামুর। বাবা, ওই মসজিদের ছায়াতে কাবা শরীফ তৈরি হয়েছে। বাবা, যেখানে মসজিদ হয় সাতবক আসমান পর্যন্ত বাবাটা মসজিদ হয়ে যায়। তো এই মসজিদ কাবার ছাদে উঠেছে, আজান দেবে। বেলাল এখন আজান দেয় না। নবী বলে, বেলাল আজান দিচ্ছ না কেন? বলে, নবী গো, আজান তো দেব, আমি দিক নির্ণয় করতে পারি না। বলে, কেন? এত আজান দেওয়া, সব জায়গায় আজান দিয়ে ছড়ে বেলাল, আজকে কেন আজানের দিক নির্ণয় করতে পারো না? বেলাল বলে, নবী গো, আমি মদিনায় আজান দিয়েছি, এই কাবা ঘরের দিকে মুখ করে। আমি উহুদে আজান দিয়েছে, এই কাবা ঘরের দিকে মুখ করে। যেইখানে আজান দিয়েছে কাবা শরীফের দিকে মুখ করে। হয়তো কাবার ছাদের উপরে উঠে গেছে, এবার কোন দিকে মুখ করে আজান দেব নবী গো? কাবার দিকে মুখ করে। এবার কাবার উপরে চড়ে নিয়ে যেত, মুখটা কোন দিকে করবো? এই জন্য আজান দিতে দেরি। আমার আলা হযরত আজমুল বারকাত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা হাজরে বারেলি আলাইহি রাহমা বলেছে, এই হাজিয়া आओ शहंशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। আরে মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে, আর কাবার কাবা হলো নবী মুস্তাফা। কাবার কাবা হলো আমার নবী। এই জন্য বলছে, দেখো আজান তো তুমি দিবা, তো কাবার দিক, কাবার উপরে যখন চড়ে আছো, কোন দিকে মুখ করে আজান দেবো দিক নির্ণয় করতে পারো না। নবী বলে, বেলাল এক কাম করো, আজ আমার দিকে মুখ করে আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে মুখ করে আজান দাও। বেলাল বলল, হুজুর এটা একটা কথার মতো কথা হলো, আমি এবার দিক পেয়ে গেলাম, আমার নবীর মুখে দিকে তাকিয়ে তাকিয়ে আজান দেব। বাবা আমার ভাইয়েরা রে, বাবা না, এই হযরতে বেলাল বাবা আমার নবীর ইন্তেকালে পরে বাবা চোখের পানি ফেলাতে ফেলাতে চলে গেছে মদিনা ছেড়ে দিয়ে মলকে শাহ। ও বাবা, আমি আজান দেব, নবীকে দেখতে পাবো না, নবীকে সামনে পাবো না। চলে গেছে বাবা 1 বছর ধরে বাবা মলকের সামনে পড়ে আছেন বেলাল। মক্কাবাসী মদিনাবাসীরা কাঁদে, আল্লাহ আমাদের নবী তো ইন্তেকাল হয়ে গেল, কিন্তু তার সাথে সাথে আমার বেলাল কোথায় চলে গেল? আমার নবী পাকে রওজা পাকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবারা বলে, নবী গো, আমরা ইমাম মুয়াজ্জিন সবই হারিয়ে দিলাম, আপনার পিছে ইক্তেদা করে নামাজ পড়তাম নবী গো, আজকে আপনি আমাদের ছেড়ে চলে গেলে, কিন্তু আপনি তো গেলে, কিন্তু হযরতে বেলালকে কেন পাওয়া যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমরা কে কেউ বলে যায় না বেলাল কোথায় গেছে, আমাদের জানা নাই। তাই হুজুর একটু দয়া করে আপনার বেলালকে ডেকে দেন। আমার নবী মুস্তাফা এবার বেলালকে রওজায়ে পাক থেকে বাবা আওয়াজ দিল, এই বেলাল, আমি চলে এসেছে, আর তুমি মদিনা ছেড়ে দিয়ে কেন চলে গেছো রে বেলাল? তুমি পৃথিবীর যেই প্রান্তরে থাকো না কেন, তাড়াতাড়ি করে রাতারাতি আমার মদিনায় তুমি পৌঁছে যাও। আমার মদিনায় চলে আসো। নবীর ডাক পেলে আর থাকতে পারে? চলে আসলো। এবার যখন চলে আসছে, লোকে দেখেছে এই তো হযরত বেলাল। যে বেলালকে খোঁজে খোঁজে আমরা হয়রান পেরেশান। আমরা নবীর কাছে দরখাস্ত করেছি, আমার জিন্দা নবী, হায়াতুন নবী। আওয়াজ দিয়েছে, বেলাল চলে এসেছে। সাহাবারা জিড়বিড় করে ধরেছে, বেলাল রে, একবার আজান শোনো, তোমার মুখের আজান কবে থেকে শুনি নাই রে বেলাল। বেলাল চোখের পানি বুক দিলে শ্রোতাকারে ভাষায়া বেলাল বলে, কে? ও সাহাবারা শোনো, ওরে আমার নবীর প্রেমিকেরা শোনো, ওগো নবীর ভক্তরা শোনো, আমি তোমাদের দাবি পূর্ণ করতে পারবো না, আমাকে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। কারণ এই কথা যখন শুনলেন না রে বাবা, এবার সাহাবারা আলোচনা করলো, আমাদের কথাই
প্রাধান্য দিল না, কর্ণপাত করলো না, আজান তো দিল না। তারা বলে এক কাম কর, নবীর পিয়ার নাতে ভালোবাসা নাতি হাসান হোসাইনকে একবার যদি ডাকা যায় আর ওনারা যদি চলে আসে আর একবার আজান শুনতে চায়, আমার মনে হয় বেলাল আর থামতে পারবে না। যাও, আমার নবীর ভালোবাসা দুই নাতি হাসান হোসেনকে ডেকে আনো। ডেকে আনা হলো। আমার হোসাইন চলে এসছেন। বাবা, যে হোসাইনের কথা নবী বলে, হোসাইন মিন্নি পানা মিনাল হোসাইন, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন তা, হোসেন যারা আমি তার। বাবারা, আমার মা বোনেরা, এবার হোসাইন চলে এসে বলছে, বেলাল গো, কবে থেকে তোমাকে দেখি নাই, নানাকে হারিয়ে কেঁদে বেড়াই গো, আমার মা কান্দে, আমি কান্দি গো, আজকে নানাকে হারিয়ে দিয়েছে, নানা বলে ডাকতে পাই না গো, আমাদেরকে নাতি বলে আদর করে না গো। এক কাম করো বেলাল, কবে থেকে তোমার মুখের আজান শুনি না, এটা আজান শোনা। বেলালে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে রে বাবা। আল্লাহ আল্লাহ, যেই বেলালের, যেই হোসাইনের কথা আমার নবী মোস্তাফা জুমার খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে দিয়া বেলালকে যে নবী আমার বুকে নিয়েছিল, নামাজের শেষটাই পড়ে নবী বেলাল পিঠের উপর আমার হোসেন চড়ে গেছে রে বাবা। আমার নবী শেষটাকে লম্বা করে দিয়েছে যেন হোসেন পড়ে না যায়, এত ভালোবাসা হোসেন। আর সেই হোসেন আজকে আজান শুনতে চেয়েছে, আমি আবার কি করি? আল্লাহ যার জন্য দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা দিয়েছিল, আমি কি করে এখন যদি আজান না দিই আমার হোসেন বেজার হয়ে যাবে। আর হোসেন যদি বেজার হয়ে যায় আমার নবী আলী বেজার হবে, আর আলী যদি বেজার হয় আমার নবী মোস্তাফা বেজার হবে। আর যদি নবী বেজার হয় আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। বাবারা, আমার মা বোনেরা, বেলাল বলল ঠিক আছে। যখন হোসাইন আজান দেওয়ার কথা বলেছে, বাবা গো আজান তো দেব, আজান শেষ করতে পারবো কি পারবো না জানি না, আজান দিয়ে যায়, আজান দিয়ে যায়। এই যে আমার মা বহিনীরা জালসা শুনতে এসেছে, বহুদিন পরে হেলাল আপনাদের দেশে ঢুকেছে। এই মায়েরা রে, যেমন বেলালের কণ্ঠ শুনতে পেয়েছে, বেলালের আওয়াজ শুনতে পেয়েছে, আমার মা বোনেরা বেরিয়ে গেল, ইয়া আল্লাহ, এ তো বেলালের আওয়াজ বলে মনে হচ্ছে। এতদিন ধরে বেলালের কণ্ঠে আজান শুনতে পাই না, আজ বেলাল চলে এসেছে, মা বোনেরা এসেছে, দলের দলে বাচ্চা বাচ্চারাও চলে এসছে আজান শোনার জন্য। কিন্তু বাবা আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোড়ায় গিয়ে আর যেন বেলাল পারল না, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বেলাল অজ্ঞান হয়ে গেল। তাহলে বুঝলেন কত ভালোবাসে নবীকে। পারবো এইরকম ভালোবাসা কি আমরা বাঁচতে পারবো? বাবা গো, সাহাবারা এমনি করে নবীকে ভালোবেসেছে, একটা ঘড়ি না দেখলে বাবা তারা থাকতে পারে না। এই নবী একদিন নয়, দুদিন নয় রে বাবা, 3 দিন ধরে নবীকে পাওয়া যায় না, খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না। সাহাবারা চারিদিকে বাবা দলে দলে চলে যায়। আমরা কি অপরাধ করলাম যে আমাদের না বলে নবী চলে গেল? দলে দলে, কেউ পশ্চিমে, কেউ পূর্বে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, দলে দলে বেরিয়ে যায় নবী তল্লাশ করার জন্য। হযরতে আবু হুরায়রা নামে একজন সাহাবী রাসূল, উনি বলল, শোনো গো, আমি আজ বেরিয়ে গেলাম, আমার নবীকে যতক্ষণ খুঁজে না পাই আমি আবু হুরায়রা আমি বাড়ি ঘুরে আসব না। বাবারা, এবার বার হয়ে গেল, চলে যায়, যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, কেউ নবীর খবর দিতে পারে না। আমার আবু হুরায়রা চোখের পানি ঝরায়া কান্দে আর বলে, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না,
একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে মোর আজ বলি তোরে দয়ার নবী কি গেছেন আমার তোরয় ভরে মর বলে গেছে সত্য তবে নবীর পায়ে রেখা কেন পড়ে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে রাখা শোনো তো ভাই দয়ার নবী আমার গেছেন কোথায় ওরে রাখা শোনো তো ভাই দয়ার নবী আমার গেছেন কোথায় রাখাল বলে চিঠি না নবে রাখাল বলে বুঝি না নবে তোমরা নবী কারে ক দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার তবে একটা লোক গাছের তলায় সেজদায় পড়ে শুধু কান্না করে একটা লোক গাছের তলায় সেজদায় পড়ে শুধু কান্না করে রোজা হাসরে মহাবিপদে খোদা রোজা হাসরের মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না গো একবার দেখাও না আমার দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার প্রতিজ্ঞা করি আমার আবু হুরায়রা বেরিয়ে গেছে যে আমি যেইভাবে হোক আমি নবীকে না পেলে বাড়ি ঘুরবো না যাকে ভাই তাকে জিজ্ঞাসা করে আমার মা বোনের আগে সোনামণিরা কান করে শোনমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে রে মা একটা ইয়েতিম একটা গরিব মেষ পালক চড়াচ্ছে সাহাবিয়া রাসূল হযরত আবু হুরায়রা মনে করলো এই ছেলেরা সকালে বকরি চড়াতে আসে সন্ধ্যাতে বাড়ি যায় একবার যায় জিজ্ঞাসা করে আসে এটা দিয়ে আমার নবী মুস্তাফাকে যেতে দেখেছে কি বাবা ওরে মেষ পালক চড়া রাখাল বাবু শোনো বললো কি বলুন বলে আমাদের নবীকে দেখেছে ছেলে বলছে নবী আবার কি জিনিস আমরা ছাগল বকরি বুঝি নবী বুঝি না আরে 14 বছর পড়ে আসার পর যদি নবী চিনতে না পারে এটা মেষ পালক চড়া রাখাল নবী চিনবে কি করে তবে রাখাল বলল শোনো গো আমি নবী চিনি না নবী বুঝি না তবে একটা কথা কদিন হলো তোমাদের নবী হারা সাহাবী ডুগরে ডুগরে কাঁদে আর বলে ভাই রে বাবা রে আজকে 3 দিন হলো আমাদের নবী হারা আজ 3 দিন থেকে নবী হারা বাপ মরলে এত দুঃখ হয় না মা মরলে এত দুঃখ হয় না বিবি মারা গেলে এত কষ্ট হয় না আজ নবী হারিয়ে যত কষ্ট পেয়েছি ওই ছেলেটা বলে বাবা শোনো ওই যে সামনে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে গো ওই গর্তের ভিতরে একজন মানুষকে দেখি জানো শেষাই পড়ে কান্না করে তাও জানতাম কিনা এই দেখেন আমার বোবা জানবার বকরি গোলা এই বকরি গোলা আমি সকালে চড়াতে আসি আর আসার পরে থেকে এখানে চড়ে না দানা পানি খায় না ঘাস খায় না শুধু ওই পাহাড়টার কাছে গিয়া মাথা ভাঙে আমি বুঝতে পারি না কি ব্যাপার খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে আর ওই পাহাড়টার কাছে গিয়া কান লাগে আর কাঁদে কেন
কারণ নবী হলো বাবা 18,000 মাখলুকাতের নবী গো। ওই বকরিটা বোবা জানোয়ার, এরা বলতে পারে না, কিন্তু সবে শুনতে পায়, জানতে পারে বাবা আমার নবী মুস্তাফা ওই গর্তের মধ্যে পড়ে যে কান্না করছে, এটা কিন্তু বকরিদের কানে চলে গেছে, ছাগল গোলার কানে চলে গেছে, যার জন্য খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়া আমার নবীর মহব্বতে বাবা কাঁদতেছে। কোরআন বলছে নবীকে ভালোবাসো, আমরা কেমন ভালোবাসি দেখেন। এটা বোবা জানোয়ার যদি নবীকে এত কাছের মনে করি, এত ভালোবাসি, নবীর জন্য যদি খাওয়া দাওয়া ত্যাগ করে দেয় বাবা গো, তাহলে আমরা মানো আমাদের কত ভালোবাসা দরকার। সাহাবী বললে ধন্যবাদ, ঠিক আছে বাবা থামো। আস্তে 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 করে ওই পাহাড়ের ওপর উঠে গেছে। একবার নিজে চোখে আমি দেখতে চাই ওটা কি আছে। কালা কালা চুলওয়ালা নুরানি চেহারাওয়ালা একটা মানুষ আছে। এবার উঠে যাওয়ার পর বাস্তবে দেখছে ওইটা আমার নবী। নবী শেষদায় পড়ে আছে, 3 দিন থেকে একটা দানা মুখে দেয়নি রে বাবা, এক কাতরা পানি পার করে নাই, একটা দানা পেটে দেয় নাই। হাসান হোসেন ফাতেমার জন্য নয় রে বাবা, আপনার জন্য আমার জন্য নবী আমার সিজদায় পড়ে কাঁদতেছে। সাহাবী আবু হুরায়রা দেখে নিয়ে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইখানে সিজদায় পড়ে আছেন নবী গো, একবার সিজদা থেকে উঠে যান, একবার সিজদা থেকে নবী আপনি উঠে যা। আমি আপনার সাহাবী হযরত আবু হুরায়রা চলে এসেছে, আপনার হাজারো লাখ সাহাবায়ে কেরামেরা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। হুজুর একটু সিজদা থেকে উঠে আপনার নূরানি চেহারাটা একটু দেখায়। নবী সিজদা থেকে উঠে না, বলে হুজুর আপনার হাসান হোসেন নানা নানা করে কাঁদছে গো। একবার উঠে সিজদা থেকে নবী গো, নবী বলে সাহাবী রে, আমাকে কোনো কথা বলে তোমরা উঠাতে পারবা না। আপনার বেটি ফাতেমা কাঁদে গো, বলে আমাকে ফাতেমার দোহাই দিয়ে উঠাতে পারবে না। বলে হুজুর ব্যাপারটা একটু বলো। বলে সাহাবীরা, আমি নবী, আমার উপর পবিত্র কোরআন শরীফ নাজেল হয়, তোদের উপরে হয় না। আমার উপর কোরআন নাজেল হয়েছে, আমার উম্মাত উম্মাতানির আগে জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি হবে, যেটার নাম হলো বলসেরাতের পুল। আপনারা বলেন ওই পুলটা চুলের মতো সরু, বিলেটের মতো দাঁত, আর জাহান্নামের উপর দিয়ে তৈরি হবে। ব্রিজ গালা কিসের উপর তৈরি হবে? পানির উপর দিয়ে। তাই বলছে শোনো, জাহান্নামের উপর দিয়ে তৈরি হয়েছে, তো জাহান্নামের উপর দিয়ে যে তৈরি, রাস্তা তো ওসার নয়, চুলের মতো সরু, বিলেটের মতো ধার। যদি বাই চান্স পার শরীফ করে যায়, একবারে জাহান্নামে কাটা পড়বে আমার উম্মত। তাহলে আমি কেমন করে উঠতে পারি? আমি যে উম্মতের কান্ডারি নবী, তাই আমাকে উঠার জন্য আবেদন করিও না। কি করবে? এত করে বলেও নবী যখন সিজদা থেকে উঠলেন না, সাহাবী একটা চিন্তা করলো যে না, এখানে বসে থাকলে হবে না, আমার থেকে দামি দামি, আমার থেকে নামি নামি, আমার থেকে বড় নেককার দিনদার বড় সাহাবায়ে কেরাম আরো আছে, তারা কি গিয়ে বলি হতে পারে তাদের কথাই আমার নবী সিজদা থেকে উঠবে, তখন আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারবো। ঠিক আছে, খালি কার জন্য? আমার উম্মতের ওই পুলসিরাতের পুলটা কি করে পার হবে, তাই নবী সিজদায় পড়ে কাঁদছে। বলুন এই নবীকে ভালোবাসতে হবে না? সাহাবী চলে আসলেন, বড় বড় সাহাবারাকে বললেন, হযরত আবু বকর, উমর, ওসমান, আলী, আরো বড় বড় সাহাবারাকে বললেন, তোমরা খোঁজাখুঁজি করিও না, আর চিন্তায় চিন্তিত হইও না,
আমি নিজের চোখে নবীকে দেখে এলাম, আমি নিজের চোখে নবীকে দেখে আসলাম। বলে দেখে যখন আসলা তো ডাকলে না কেন? বলে সাহাবারা গো, আমি শতবার চেষ্টা করেছি নবীকে সাথে করে আনা, কিন্তু নবী আসলেন না। একটাই কথা, আমার উম্মাতানিরা চুলের মতো সরু, বিলেটের মতো ধার, পুলিশের হাতের পোল বাবা পার হবে কি করে? 500 বছরের রাস্তা কেমন করে পার হবে? ওই চিন্তায় চিন্তিত হয়ে নবী আমার সিজদায় পড়ে আছে বাবা। সাহাবারা বলো চলো, আমার থেকে আপনারা বড় বড় সাহাবী একটু জান, কে জানে হতে পারে। আপনার কথায় প্রাধান্য দিয়া, আপনার কথাকে মান্যতা দিয়া আমার নবী যদি উঠে যায় তো নবীর পিছে নামাজ পড়তে পাবো। বাবারা, আমার মা বোনেরা, চোখের পানি ছেড়ে দিয়া গো, একদল সাহাবায়ে কেরাম বাবা চলে যাচ্ছি কোথায়? নবীর কাছে। চলো দেখাও। একদল সাহাবা চলে গেছেন বাবা, একের পরে একে যায়, নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সিদ্দিক চলে এসেছি। হুজুর গো, আপনি নিজের জবানে বলেছে যে আমি হলো আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত, আমি আপনার দোস্ত আবু বকর চলে এসেছি। হুজুরের সিজদা থেকে উঠে যান। আমার নবী বলে না, আবু বকর সিজদা থেকে উঠবো না। কোন আবু বকর? যে আবু বকর এত নেককার, এত দিনদার রে বাবা। আমার নবী বলে শোনো, আমার আবু বকরের নেকি গোলা যদি একটা পাল্লাতে তোলা হয়, আর সারা জগতের মুমিন মুমিনা নেকি গোলা যদি আর একটা পাল্লায় তোলা যায়, আল্লাহর কসম আবু বকরের নেকির পাল্লা ভারী হইবে। হায় হায় হায়, সেই আবু বকর গেছে, তবুও নবী সিজদা থেকে উঠে না। হযরত ওমর গেলেন, কোন ওমর? আমার নবী বলে শোনো, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, তবে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করত, হযরত ওমর নবী হতো। সুবহানাল্লাহ। সেই উমর বলছে তাও নবী সিজদা থেকে উঠে নাই। আসমানের তারা যতড়ি, হযরত ওমরের জীবনের নেকি ততড়ি। আমার উমর ফারুকের কথায় আমার নবী সিজদা থেকে উঠলেন না। ওসমান গনির কথায় নবী সিজদা থেকে উঠলেন না। হযরত আলীর সিজদার কথা তো নবী সিজদা থেকে উঠলেন না। কি হবে? সাহাবারা কাঁদতে কাঁদতে তো দূরে গেলেন, একটা মিটিং বসিয়ে দিলেন, ঝাগো কি করা যায়। আমরা এত করে বললাম, একবার নবী সিজদা থেকে উঠে আমাদের সঙ্গে কথা বললো না, কি করা যায়? সাহাবারা বললে শোনো একটা কথা, আমরা নিজের চোখে দেখেছি। কি দেখেছো? বলে নবী যখন বসে থাকেন আর নবীর বেটি ফাতেমা যখন চলে আসেন, তো নবী নিজের জায়গা ছেড়ে ধড়পড় করে মহব্বতে, বিটির মহব্বতে দাঁড়িয়ে যায়। এটা আমরা দেখেছি। তো সাহাবারা বলছে শোনো, কোন প্রকারে যদি বিবি ফাতেমাকে এখানে আনা যায়, তাহলে হয়তো নবী সিজদা থেকে উঠে যাবে। আর যেই সিজদা থেকে উঠে যাবে, আমরা নবীকে পাওয়া যাব, আর আমার নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়বো। আমার নবী বলে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো তোর জান্নাতের চাবি। নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আমার নবী বলে আসসালাতু ইবাদতুন, নামাজ হলো তোর দ্বীনের খুঁটি। আর কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে নোংরামো থেকে, ফাহেসা থেকে, খারাপি থেকে, এই নামাজ তোমাকে রক্ষা করবে। তাই বলছে দেখো, নবীকে যদি আমরা নিতে চাই, নবীকে যদি পেতে চাই, এইটাই করতে হবে। কোন প্রকারে গিয়া বিবি ফাতেমাকে যদি এখান করে আনতে পারা যায়, অন্য জায়গাতে যাব, আমার নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যান। আজকে নবীকে ফাতেমাকে দেখে হয়তো দাঁড়িয়ে যাবে, আমরা নবীকে পেয়ে যাব।
বলে যুক্তিটা কিন্তু খারাপ না, হ্যাঁ এটাই করা লাগবে। কিন্তু ফাতেমাকে ডাকতে যাবে কে? এ তো যেমন তেমন মেয়ে নয়। ফাতেমাকে খবর দিবে কে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর নাম করা সাহাবী। বলো সালমান তাদের বাড়ি যাওয়া আসা করে, তাহলে দরকার হলে হযরত সালমানকে পাঠিয়ে দিতে হবে। আর সালমান যাবে, ফাতেমাকে ঘটনাটা খুলে বলবে, তবে ফাতেমা চলে আসবে, নবী সেজদা থেকে উঠে যাবে। কথা হয়ে গেল, মিটিং শেষ। সালমান একটু যাতো বাবু, আমার ফাতেমার বাড়ি গিয়ে বলো। ঠিক আছে আপনারা বলছেন, আমার যেতে কোনো আপত্তি নেই। বাড়ি আসলেন, বাইরে দরজা দাঁড়িয়ে আছে, আওয়াজ আসছে, কান্নার আওয়াজ। ফাতেমা বাড়িতে বসে বসে বলো, আমার মায়েরা রে, বাবা হারালে কেডা না কাঁদে রে মা, মা হারা গেলে হারিয়ে গেলে কেডা না কাঁদে রে বাবা। আমার মা বোনেরা ফাতেমা তো বাবা খুঁজে বেড়াতে পারছে না, সাহাবারা খোঁজাখুঁজি করছে। ফাতেমা এক কোলে বসে আছে ইমাম হাসান, আর এক কোলে বসে আছে ইমাম হুসাইন, এরা নানা নানা করে কাঁদে, আর ফাতেমা আব্বা আব্বা করে কাঁদে। দুই ছেলে বলে, বাগো ওগো আমার মা, আমরা কেন নানাকে পাবো না, নানাকে আমাদের আদর ভক্তি করবে না? বলে বেটারি, আজ 3 দিন থেকে কোলে যাই আগুন জ্বলে বেটা, আমার আব্বুকে হারিয়ে দিয়েছি, আমি 7 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, আর 3 দিন হলো বাপকে হারিয়ে দিয়েছে। আমার বাপ যে কোথায় গেল, এত ভালোবাসা বাপ, এত মহব্বত করে আমি ফাতেমা আমাকে, আর আমাকে না বলে আমার আব্বা কোথায় চলে গেছে। কি বলে ডাকা যায়? সালাম করলো, বাপ দরওয়াজা খটখটালো। ফাতেমা বলে, কে আছে গো? যার মা নাই বাবা নাই তার খোঁজ লিবার কে আছে গো? অবশ্য করে বলছে, আমি ছোটকালে মাকে হারিয়েছি গো, আমার সামনে যখন কেউ মা বলে ডাকে, আমি ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি গো, আমি মা বলে ডাকতে পাই না, মা আমার মারা গেছে গো। আর 3 দিন থেকে বাপের মুখখান দেখিনি, 3 দিন থেকে আব্বা বলে ডাকিনি, আমার খোঁজ নেবে দুনিয়াতে আর কে আছে? কে আছো ভাই আমারে ডাকো। ফাতেমার দুয়ারে কে? সালমান বলছে, ফাতেমা কাঁদিও না। ফাতেমা তুমি যদি কাঁদো দুনিয়াতে জমিনে হুরিরা কাঁদবে খোদার আসমানে, ফাতেমা কাঁদিও না। আমি সালমান ফারসি। কি খবর? বলে একটা খবর আছে, সেই খবরটা হলো এটা, তোমার আব্বুকে পাওয়া গেছে। হ্যাঁ পাওয়া গেছে? বললে হ্যাঁ। আমার কথা বলনি? বলে বলেছি। আমার বেটা দুটার কথা বলনি? বলেছি। সাথে আনলে না কেন? বলে ওইটাই তো বলার জন্য এনেছি। ফাতেমাকে শুধু আমি একা না, বড় বড় সাহাবারা সব চলে গেছে ওই সব পাহাড়ের গুহাতে। তোমার আব্বা যান উম্মাত উম্মাতানির জন্য তিনি সেজদায় পড়ে কাঁদতেছে। একবার ডেকে নাও গো তোমার দারে, একটু জোরে বলে সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দারে, তোমার দারে যেতে আমার মনে চায় বারে বারে। নবী একবার ডেকে নাও গো তোমার দারে, তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে নাবে গো। আরে
উম্মতিদের তোরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাসারি ওই কঠিন দিনে কেউ তরাবে না, তুমি নাবে গো। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না, তো নাবে গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দেশে। মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে। একবার দেখে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা বলো ফাতেমা শোনো, আমি কেন, তোমার স্বামী আছে আর সব আছে, বড় বড় সাহাবারা গেছে, ওই পাহাড়ের চূড়ায় বসে পাশে বসে কাঁদছে। আমি কাঁদতে কাঁদতে আসলাম তোমার কাছে। আমার কাছে কেন? বললো আমরা এত করে নবীকে বললাম, নবী সেজদা থেকে উঠছে না, উম্মতের জন্য কাঁদছে গো ফাতেমা। তো সাহাবারা বলল যে ফাতেমাকে দেখে তো নবী নিজের আসন ছেড়ে মহব্বতে দাঁড়িয়ে যায়, তা আজকে যদি একটু ফাতেমাকে ডাকা হইতো তাহলে ফাতেমাকে দেখে হয়তো নবী সেজদা থেকে উঠে যেতেন। আর উঠে গেলেই আমরা নবীকে পেয়ে যাব, তাই সাহাবারা তোমাকে নিতে পাঠিয়েছে। আচ্ছা এই কথা বললাম। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এ তো বাবা দুনিয়ার অন্য কারো মেয়ে নয়, এমনি এমনি বেরিয়ে যাবে। ফাতেমা ঘরে গেলেন, একটা চাদর ঝুলছে, চাদরটাকে টান দিলেন, চাদরখানে গায়ে জড়ালেন। রাস্তায় যাবো কেউ দেখে নেবে, যার আসল চেহারাটা কেউ দেখেনি রে বাবা। ফাতেমা ওই চাদরখানা টান দিল বাবা, ওই চাদরখানাতে কয়েকটা কালারের কাপড় দিয়ে তালি লাগানো আছে, তালি লাগানো আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা জানেরা, আমার মা বোনেরা রে, আমার ফাতেমার চাদরটা ছিঁড়া হতে পারে, ফাটা হতে পারে, তালি লাগানো হতে পারে, কিন্তু আমার ফাতেমার চাদরের মূল্য দুনিয়া বেচলে হবে না। এত দামি চাদর বাবা। ও বাবা গো, সেই চাদর খানা একটু গায়ে জড়ায় নিয়া, তালি দেওয়া চাদর খানা গায়ে জড়ায় নিয়া এবার বাবা বার হচ্ছে আব্বাকে আনার জন্য। দেখি তোমরা তো পারলে না, আমি ফাতেমা আমার আব্বাকে আনতে পারি কিনা। হাসান হোসেন দোনো ভাই বলছে মা গো তুমি যেমন না আব্বার জন্য কাঁদো, আমরা তো নানা নানা করে কাঁদে, আমাদের যে কলেজায় আগুন জ্বলে গো। চলো গো মা আমরাও যেতে চাই, যাবি তো চল। এবার চাদরখানা গায়ে দিয়ে বাবা চলে গেল। কোথায় আছে গো, কোন দিকে আমার আব্বা আছে গো, একবার আমাকে জায়গা খান দেখিয়ে দাও গো, একবার আব্বা বলে ডাকবো গো। আর বেটির মতো জিনিস পাবেন না রে বাবা। এই মুসলমানেরা, ঘাটে থেকে আপনি বাজার থেকে গরমে ঘেমে গেছেন, কষ্ট হয়েছে, বেটি দৌড়বে এসে পাখা লিয়া বাতাস করবে,
ও বাবা, আমার মা বোনেরা ফাতেমা বলছে, আমার আব্বা কই গো, কোথায় আমার আব্বা গো, একবার আমাকে দেখিয়ে দাও, আব্বার মুখখান একবার দেখিও। সাহাবারা বলল, এক সাইডে হতে যাও। আরে এই সাহাবীরা, আমার আবু বকর বলে এক সাইডে হতে যা, ওই দেখ নবীর বেটি আসছে, ফাতেমা আসছে, সব একদিকে হয়ে যা। কেননা আমার নবী বলেছে কাল হাসরের দিনে আমার বেটি ফাতেমা ৭৭,০০০ হুরির সাথে যাবে। ওই হুরিদের সঙ্গে যখন হাসরের মাঠে যাবে, আল্লাহ তরফ থেকে অর্ডার হবে, ও আমার বান্দা বান্দিরা, তোরা মাথাটা নিচু করলে, চোখ দুটো বন্ধ করলে, আমার নবীর বেটি ফাতেমা হাসরের মাঠে আসতেছে। সেই ফাতেমা আসে, তোমরা সাইড হয়ে যা, চোখ বন্ধ করো, ফাতেমা দিকে কেউ দেখবা না। মা বাবা সাইড হয়ে গেল, ওই আমার আব্বা কোথায়, দেখা বাস্তবই ওইখানে যদি যাচ্ছে, বাবা দেখছে আব্বা জান সেজদায় পড়ে, আমার নবী সেজদায় পড়ে। ফাতেমা চিৎকার করে বলে, আব্বা, ওগো আব্বা যা, একবার কে এসেছে দেখো আব্বু, আমি আপনার পিয়ারি বেটি, লাডলি বেটি, আমি আদরের দোলালি ফাতেমা এসেছি আব্বা, একবার সেজদা থেকে উঠে যান। সাহাবারা আনন্দে আছে, এবার নবীকে আমরা পাবো। কাজ হলো না, কাজ হলো না। আব্বা আব্বা করে ডাকে, আব্বা গো 3 দিন থেকে আমার মুখখান তুমি দেখনি, তোমার মুখটা আমি দেখিনি, তোমার আদরের নাতি গালা এসেছে আব্বা, একবার তুমি আমাকে বেটি বলে ডাকো, একবার মা বলে ডাকো গো। আমার নবীর মা ছিল না বাবা, 6.5 বছরে মা হারা, এটা জীবনীতে ডাকেনি, তাই ধারাবাহিকতা বললাম না। বাবা গো, আমার নবী যখন মনে হতো যে আমি মা বলে ডাকবো, আমার তো মা নাই, কলিজা ঠান্ডা করার জন্য এই বেটি ফাতেমাকে মা বলে ডাকতো গো। সেই ফাতেমা এসেছে, এবার বলল ফাতেমা, আব্বা যার একবার সেজদা থেকে উঠে যা। আমার নবী উত্তর দিচ্ছে, ওরে বেটি, আমার কোটি কোটি আমার উম্মাত উম্মাতানিদের কি হবে? কেন আব্বা কি হবে? মানে আমার উম্মাতেরা বড় গুনাহগার, আমার উম্মাতেরা বড় দুর্বল, আমার উম্মাতেরা ওই 500 বছরে চুলের মতো সরু বিলেটের মতো ধার, ওই রাস্তা দিয়া পলসেরাতে পার হবে কি করে? এই জন্য আমি এখান করে আজ সেজদায় পড়ে আছি রে মা। আমার উম্মতে একটা বিধি ব্যবস্থা যদি আমি করতে নবী না পারি, আজকে এখান থেকে আমি বাড়ি যাব না। ফাতেমা ফেলোয়ার হয়ে গেল, কি হবে তাহলে? ফাতেমা কাঁদতে কাঁদতে বেটাদের হাত ধরে বেরিয়ে চলে গেল। চল রে বেটা রে, বুক ভরা আশা নিয়ে সাহাবারা আমাকে আনলো রে, যে আমি আসলাম, আমার আব্বা এবার আসবে, কিন্তু তা তো কাজ হলো না। কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে ডাক দিচ্ছেন বাবা একজন সাহাবীকে। মা ফাতেমা ডাক দিয়ে বলছে, যিনি হলো আউয়ালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান, নবীর মেরাজকে বিশ্বাস করে যিনি সিদ্দিকের টাইটেল পেয়েছে বাবা, হিজরতের রাতে নবীর জন্য নিজের পাটা সাপের মুখে দিয়েছিল রে বাবা। হিজরতের রাতে আমার নবীকে ঘাড়ে করে করে যে নিয়ে গেছিল আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু বকরকে ডাক দেয় আমার মা ফাতেমা, এই আবু বকর, ওই আবু বকর কই? আমার নানা জান আবু বকর কই? মানে আবু বকরের বেটি হযরত আয়েশা সিদ্দিকার সাথে আমার নবীর বিয়ে হয়েছিল, তার নানা হয়েছে কিনা? ফাতেমা হিসাব মত বলে আবু বকর কই? আবু বকর বলে ফাতেমা এই তো আমি এখানে আছি, কি হয়েছে? বলে দেখো তোমরা বুক ভরা আশা লইয়া আমাকে নিয়ে আসলা, কাজের কাজ হলো না, আমার আব্বা যা উম্মাত উম্মাতানের জন্য কাঁদে, তাই তোমার সাথে একটা যুক্তি পরামর্শ করতে আসলাম। বলে ফাতেমা একটা কেন 1000 যুক্তি করো, আমরা নবী চাই, আমরা নবী ছাড়া কিছুই বুঝি না।
ফাতেমা বলল, আবু বকর গো, তোমার যত জীবনের নেকি গোলা করেছ তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যত নেকি গালা করেছ, ওই নেকি গোলা আমার আব্বা জানে বয়স্ক যত উম্মাত আরা রয়েছে ওই উম্মাদের জন্য তোমার জীবনের নেকি গোলা গোটাই দান করতে হবে। আবু বকর বলো, কি খবর? আমরা হলে যুক্তি খাটাতাম, ফাতেমাটা কি করে হয়? যদি আমার নেকি গোলা দিয়ে দিই আমি ফের বার হব কি করে? এটা একটা কথা। আমি পার হব কি করে? আবু বকর বলে, ফাতেমা কোন চেচরা না করে, কোন রকমের কথা না বলে এক বাক্যে রাজি হয়ে গেল। ওগো ফাতেমা, যাও যাও, তোমার নবীকে বলো, আব্বাকে বলো, আমার নবীকে বলো, আমার জীবনের যত নেকি করেছে আমার নেকি গলা আমার নবী বয়স্ক উম্মাদের জন্য আমি গোটাই দান করে দিলাম। কোরআন শরীফে আমার আল্লাহ বলেছে, আর আল্লাহর রাহে যেইটুকু দান করবা এটা যেন মহব্বতের বস্তু হয়, এটা যেন মহব্বতের জিনিস হয়। তাই তো বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ছিল মহব্বতের বেটা, ইসমাইলকে কোরবানি দিয়েছিল, শুনেছেন আপনারা? হয়নি সেটা আলাদা ব্যাপার। বাবা গো, তাহলে বুঝতে পারলেন বাবা যে সব থেকে মহব্বতের যেটা জিনিস আমার আব্দুল মুত্তালিবকে আল্লাহ বলেছিল মহব্বতের জিনিস কোরবানি দা। বেটা আব্দুল্লাহকে কোরবানি দিতে যাচ্ছিল, তার বদলে উট কোরবানি হয়েছিল। তাহলে বোঝা গেল সব থেকে যেটা মহব্বতের জিনিস ওইটা কোরবানি দিতে হয়। তাই আমার আবু বকর বলল, ফাতেমা যাও নবীকে বলো গা, আমার নিজের চিন্তা আমি করে না, নবীকে পেলে আমার সব পাওয়া হলো। এজন্য আমার নবী মোস্তাফাকে বলো গা, আমার জীবনের যত নেকি গোলা সব আমি আজকে দান করে দিলাম।